হচ্ছে আমাদের বিয়ে বাড়ি, সুন্দর সাজিয়েছে বিয়ে বাড়ি। গুড মর্নিং আর নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে মঙ্গলবার, মর্নিংটা শুরু হচ্ছে আমাদের একদম ব্রেকফাস্ট টেবিল থেকে। তবে দিনটা আগে শুরু হয়েছিল, আরও অলরেডি স্কুলে চলে গেছে। তখন একটু উঠেছিলাম ওকে সি অফ করার জন্য, আবার মানে যেইকে সেই কম্বলের ভেতরে ঢুকে গেছিলাম। দেন ফাইনালি উঠে ব্রাশ করে বসলাম। চোখ ফোক দেখে বুঝতেই পারছেন ফুলে পেঁপে আলাদা। বাট হ্যাঁ, আজকের দিনে একটা ইনভিটেশন আছে, রিসেপশন ইনভিটেশন, অ্যান্ড তার জন্য অনেকটা এনার্জির দরকার। তো সেটাতে ডেফিনেটলি আপনাদেরকে নিয়ে যাওয়া হবে, সঙ্গে দেখানো হবে যা যা ঘুরতে চলেছে, যা মজা হবে, সব কিছু মিলিয়ে মিশিয়ে একাকার। তো সঙ্গে থাকবে। মায়ের এখানে চা বানানো রেডি, আর মায়ের নতুন কাকা তাকে দিতে যাচ্ছে চা। আর আমার এখানে ব্রেকফাস্টও মায়ের রেডি করা হয়ে গেছে। স্যান্ডউইচ বানিয়েছে আলু সেদ্ধ আর শসা দিয়ে, যেটা আমরা ছোটোবেলায়, মানে আমরা 90s-এর বাচ্চারা মানে ইউজুয়ালি নিয়ে যেতাম আমাদের স্কুলের টিফিনে। আর সেটাই সবাই মিলে এক্সচেঞ্জ করে খেতাম। কারোর হয়তো একটু টমেটো বেরিয়ে যেত, বা কারোর পেঁয়াজ, বা সচরাচর এই দুটো জিনিস থাকতো। আর ডিম সেদ্ধ ডেফিনেটলি। কেউ কলা আনতো, আমার সেই জিনিসটা তেমন একটা পছন্দের নয়, তো আমি নিতাম না। আর এটাই হচ্ছে আমার সেই স্কুলবেলা, ছেলেবেলা, মেয়েবেলা যাই বলেন, তখনকার দিনের টিফিন। নিতুর জন্য রুটি করলাম, ডিম সেদ্ধ, আলু চপ খেয়ে যাবে। চা পর্যন্ত খেতে পারিনি, এই জন্য না মাথাটা যায় আমার। এইগুলো নিস না, আবার এগুলো কেটে দিই না, এগুলো নিলে তো মজা। এই তো উঠবি তো, ডাক বলিস কেন? ডাকো ডাকো, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। বল, গলা দিয়ে গরম না পেয়ে আমি এরকম চা খাই। এই আওয়াজের রিজন হচ্ছে দেখো আধ ঘন্টা ধরে ডাকা হচ্ছে। নিতু ভাই আজকে নতুন জুতো পরে যাবে, এক্সাইটমেন্ট কি আলাদা। আসো মা, চা ঠান্ডা হচ্ছে মা। হ্যাঁ মা, আজকে নোনা দেখেছিস? ওই যে নতুন আবার টুলে বসে পড়ে। সবকিছু সেরে আমি রেডি ফেডি হয়ে এবার বেরোচ্ছি অফিসে। তাড়াতাড়ি ফিরতে হবে, আজকে বলা আছে কাজগুলো সেই টাইমের মধ্যে কমপ্লিট করাটা ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন বেরিয়ে আসবো। আজকে রেডি হতে হবে, তো এই মিড ব্রেক একটা গরম কফি, ব্ল্যাক কফি উইদাউট সুগার, তো সেটা খুবই দরকার এনার্জিটাকে বজায় রাখার জন্য। অ্যান্ড দেন 6:15 আমরা সবাই কাজ সেরে আমরা বেরিয়ে পড়লাম। সৌমি এগিয়ে গেছে, আমি আর প্রিয়াঙ্কা দুজনে বেরোচ্ছি। আমাদের দুজনের মোটোটাই একসাথেই পরপর এসছে, তো বেটার দ্যান বিফোর আমাদেরকে জাস্ট আমার মোটোটাকে ফলো করছে, তো ইজি পৌঁছে যাব। আর এই পৌঁছে গেছে আরেকজন, সৌমি এখানে অলরেডি দাঁড়িয়ে, মা এখানে সবজি নিচ্ছিল। তো চলুন ফটাফট রেডি হওয়া যাক, আমাদের হাতে সময় খুবই কম, বেরোতেও হবে বিয়ে বাড়ির জন্য। ফাইনালি রেডি সবাই, বেরোচ্ছি। বাই বাই। ডান। উবার চলেই এসছে কাছাকাছি। সৌমি রেডি, প্রিয়াঙ্কা রেডি, নিথু আমাদের গিফটটা নিয়ে দাঁড়িয়েছে, থ্যাংক ইউ প্যাকিং করে দেওয়ার জন্য। এই যে আরুগুলো আমাদেরকে এন্টারটেন করলো। And we are ready, just move on করবো, টাইম লাগবে। ফার্স্ট পিক আপ পয়েন্ট থেকে শুভেন্দু আর সুদীপ্তকে নেওয়া হলো, অ্যান্ড দেন সবাই সেট করে বসলাম গাড়িতে। এবার আমাদের যাত্রা শুরু টুয়ার্ডস বেহালা, যেখানে আমাদের রিসেপশনটা হচ্ছে। চলুন। হয়ে গেছে বিয়ে।
কমেন্ট্রি পেছন থেকে হচ্ছে। অনেকটা লেট হয়ে Only boss will check it out. His space check. Trip to Mars. The door break. Make it a shit. Flying kisses on. Fancy guy. Check it out. मेरे महबूब कयामत होगी आज रुसवा तेरी गलियों में मोहब्बत होगी। এদিকেও একটা বিয়ে বাড়ি চলছে। চাইলে আমরা নেমে যেতেই পারি, কিন্তু আমাদের কি বল আমরাও যাচ্ছি আর 20 মিনিট আমরা পৌঁছে যাবো। খুব খিদে পেয়ে গেছে, সেটা হচ্ছে মেন ব্যাপার, তাই তো? কার কার খিদে পেয়েছে? চলুন যাওয়া যাক তাড়াতাড়ি। আরে এটাই, এই তো চায়না প্যালেস ফাইনালি। ও বাপরে বাপ, ফাইনালি আমরা এসেছি। ও মাই গুডনেস, ফাইনালি ফাইনালি উই রিচ। অবশেষে আমরা পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে, রিসেপশনে। আমরা সবাই মিলে এখন ঢুকছি। সাজানোটা বেশ হয়েছে, সেটাকেও দেখবো ভালো করে। তবে ফার্স্টে ব্রাইড অ্যান্ড গ্রুমের সাথে দেখা করে নেওয়াটা খুবই প্রয়োজনের, খুবই দরকার। তাদেরকে গিফটটা দিয়ে দেওয়াটাও আরেকটা ইম্পর্টেন্ট কাজ। হ্যালো কঙ্গো কঙ্গো, সবাইকে সবাইকে মিলে দিতে হবে। কংগ্রাচুলেশনস, ছবি they have already begun, right? Show me. স্টার্ট করলাম, এরা অলরেডি স্টার্ট করে দিয়েছে। গুড। ইয়ে কোথায় গেল? পাচ্ছেন আপনারা, বলুন একটু। হোয়াট ইজ দেয়ার? আলুটা বাদ দিয়ে তুই কি খাচ্ছিস? কি খাচ্ছিস তুই? সুদীপ্ত ফিশ ফিঙ্গার কি নিলি? পনির, চিকেন এন্ড ফিশ ফিঙ্গার। ওকে নিনে শো মি। হ্যাঁ আমাকে একটা প্লেট এসে বানানি। লেটস সি কি কি আছে। দিস ইজ ইট, স্টার্টার with all the peoples. Let's eat. ফাইনালি আমরা স্টার্টারটা কমপ্লিট করে ফেললাম। প্রিয়াঙ্কা এখনো WIP মোডে আছে, দেবলিনারও কমপ্লিট হয়ে গেছে, আর শুভেন্দুরও সুদীপ্তও প্ল্যান করছে ফুচকাটা খাওয়ার, প্ল্যান করছে। তোরা দুজন আমাকে সাবস্ক্রাইব করে দে আমার ইয়েটাকে, চ্যানেলটাকে, লেট না করে। তো তারপরে আমরা একটু রেস্টিং পিরিয়ড, একটু ডাইজেশন মোডে গিয়ে তারপরে বাকি মেন কোর্সটা স্টার্ট করছি। বাট ততক্ষণে পুরো মানে ওয়েডিং জায়গাটা যাকে আমরা একবার সিনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। চন্দ্র কার কটা জিনিস টেস্ট করতে, ফুচকা তারপরে স্টার্টার। যতজনের আমরা এসেছি ততজনের থেকেও ফিশ ফ্রাই দুটো করে নিয়ে নিয়েছে। নিজের তো প্লেট নিয়েই যে বাকি প্লেট থেকে আবার দুটো করে, না একটা করে, কেউ দুটো করে ফিশ ফ্রাই আনোনি, একটা করে ঠিক আছে ঠিক আছে, বলছি জ্বালাস না ওকে। লোকের বিয়ে বাড়িতে ফিশ ফ্রাই মারামারি করছি না। শুভেন্দু কিন্তু ভালো ছেলে,
ও পাত্র হিসাবে ভালো হবে। এখন একটা না 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 এখন আমাদের সৌমির একটা মেয়ের ওপরে চোখ পড়েছে, এইটা হচ্ছে ব্রেকিং নিউজ। চুপ কর। আর এই হচ্ছে বরকনে দিদি, হলো কেক কাটিং হলো। অলমোস্ট 10টা 10 বাজে, আমরা সবাই এবার খেতে বসছি, ডিনারটাও করতে হবে, তারপরে ফিরতে হবে বাড়িতে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে ডিনারে কি কি আছে। বুফে সিস্টেম করা হয়েছে, টেবিলসও আছে, যেমন প্রয়োজন উইল গেট সর্ট অফ আ টেবিল। তো আর এখানে সৌমি অলরেডি তাড়াতাড়ি শুরু করে দিয়েছে, কারণ ওর বাড়িটা অনেক দূরে, ওকেও যেতে হবে। তো স্যালাড দিয়ে শুরু, দেখে নিই কী কী আছে। শুরু করছি পিস কচুরি দিয়ে। আমি একটাই নিলাম, কারণ সব কটাই জিনিস টেস্ট করতে হবে। স্টাফড কাশ্মীরি আলু দম, যেটা শুনছি খুব ভালো হয়েছে, তবে আমি দুপুরবেলা দম আলু খেয়েছি, তো আলুটাকে স্কিপ করে আমি গ্রেভিটা টেস্ট করছি, যেটার মধ্যে প্রত্যেকটা জিনিস থাকবে। গোভি রোস্ট রয়েছে, সেটাও একটা পিস নিলাম। অ্যান্ড এর সাথে আগাম আমি কি নিচ্ছি সেটাও দেখাচ্ছি। এখানে পাতুরি রয়েছে, যেটা আমি পরে নেব। এখানে আছে চিকেন কাটলেট, সেটাই আমি এটার সাথে নিচ্ছি ট্রাই করার জন্য। তো লেভেল 1-এর সাথে আমি লেভেল 2-এর একটা জিনিস নিয়ে নিলাম। এবারে হচ্ছে এখানে আমার সব বন্ধুগণ সবাই পাতুরি নিয়ে রেডি। তো আমরা ফাইনালি একটা টেবিল পেয়েছি, সেখানে বসেই টেস্ট করছি, বেশ ভালো টেস্ট। নাও দ্য নেক্সট লেভেল, পাতুরি এসে গেছে। এই পাতুরিটাকে আমি একটাই নিয়েছি, কারণ এমনি তার আগে স্টার্টার্স নেওয়া হয়েছে, তো একটু হালকা রাখা ভালো, বাট সব কিছু টেস্ট করাটা ইম্পর্টেন্ট, যাতে আমি হোস্টকে আমি একদম প্রপার রিভিউ দিতে পারি। তো এবার এটাকে সারপ্রাইজ ফিশ কেউ কেউ বলে, এটার আরও অনেক নাম আছে। ইভেন পার্সি খাবারের মধ্যে কিন্তু এই মেনুটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যারা জানেন দে নো, বাট আমার কাছে এক্স্যাক্টলি নামটা আমার মনে নেই, বাট জেনে নিশ্চয়ই জানাবো আপনাদেরকে। তবে এই ভেটকি মাছের পাতুরিটা ইজ মাই ওয়ান অফ দ্য ফেভারিট থিংস। ডেফিনেটলি কাটা থাকে না, তাই জন্যই। তো নিন, এটা হচ্ছে আমাদের পাতুরি, এবার এটাকে টেস্ট করা যাক। গন্ধটা দারুণ বেরিয়েছে। তারপরে আমি পৌঁছে গেলাম লেভেল 3-র খাবার নিতে। এক হাতা একটু বাসন্তী পোলাও, তার সাথে এবার এখানে দই কাতলা করেছিল, তো আমি সেভাবে খাবো না, বাট টেস্টিংয়ের জন্য আমি ছোট্ট একটা পিস নিচ্ছি উইথ সাম গ্রেভি। আর তার সাথে হয়েছে এখানে মাটন কষা। আহা, অনেক কটা মাটন খাওয়া হয়েছে, তো আমি একটা ছোট্ট পিস নিলাম, তার সাথে একটুখানি গ্রেভি, যাতে জিনিসটা টেস্ট করতে পারি। অ্যাজ আই অলওয়েজ সে, যা যা হয়েছে প্রত্যেক জিনিস একটু একটু করে টেস্ট করাটা খুবই দরকার। তারপরে তো বন্ধু বান্ধব আছে, শেয়ার ইজিলি করে নেওয়া যাবে। আবার একটা কটা চেঞ্জ করলি তুই? এই যে আমি নিয়ে এসছি 1-1 ব্যালেন্সিং ইট আউট লেভেল 3। সুদীপ, তো তুই কিরকম খাচ্ছিস? মিক্স মোডে? এ মিক্স মোডে খাচ্ছে। ও শেষ পাতে পৌঁছে গেছে না, আরেকটা টার্ন হবে, হতে পারে। আর দে বলি না কোন রাউন্ড? সো ইয়েস, ওটা আমরা যখন বুক করবো, ঠিক তো রাবড়ি গুড। রাপচিক লাস্ট শেষ পাত, না আইসক্রিম ইজ দেয়ার, ওটা মিস করা যাবে না। তুলে আমার গলায় খুব এখন শুধু ভ্যানিলাই রয়েছে মধু। ভ্যানিলা আছে, চকলেট নেই? আচ্ছা, সৌমিটা মিস করলো। মিস করে গেল, কিছু করার নেই। ডান দেবলিনা, একদম দেবলিনা ডান। প্রিয়াঙ্কা ডান। শেষ পাত চলছে, আমারও শেষ পাতই চলছে, হয়ে গেছে বিয়ে বাড়ি। সব কিছু খেয়ে ফেললাম, সব যা যা মেনু করেছিল সব কিছু একটু একটু করে প্রসাদ মতন করে টেস্ট করে যাবো। মানে আমি সব কিছু যা যা আইটেম হয়েছিল, আই হ্যাভ টেস্টেড এভরিথিং। দেখিস তো, লাইক করে দেবি। হ্যাঁ হ্যাঁ সাবস্ক্রাইব করা তো না, তো করে দিয়েছিল, আর ওই দেবেন না অনেক আগে। বাই গাইস, লাইক এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। আরেকবার বল।
না ঠিক আছে না বল। love from their bottom of the heart কি পেলি? চকলেট? এ আমাদের কি থাকবে এরকম এই বয়সে কি কে জানে কি আমি এতই ভালোবেসে বলে ফেলেছি। বের করেই দিল। হ্যাঁ, লেগেছে, বের করে দিয়েছে। অ্যামেজিং, পাওয়াই গেল ফাইনালি, চকলেটটা পেয়ে গেলাম একদম। তুলে নে, পাচ্ছিস তুলে নে শেষ হওয়ার আগে। দেখো দাদু ইয়ে দিকে খাওয়াচ্ছে, আমি আমার দিদিকে খাওয়াতে পারি আছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ফাইনালি চকলেট। আচ্ছা এটা করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, এবারে তারপর তুমি ইয়ে করো, Credit goes to- ফাইন করো যেটা গোস টু প্রিয়াঙ্কা। এটা ঘোরাবো, ক্যামেরাটা ঘোরাবো। হাউ ইজ ইট? Yes. When? বিয়ে বাড়ির এখন শেষের দিকে, আর ফাইনালি এখানে প্রিয়াঙ্কা বেরিয়ে পড়ছে ওর বাড়ি যাওয়ার জন্য। মোটো এসে গেছে। দেন আপনাকে ওয়াই নট পান, পানটাকে কেন মিস করা যাবে? খাই কে পান বানারস ওয়ালা সুন্দর করে দিন তো মিষ্টি পান। শুভেন্দু গট ইট, ওয়েট একসাথে। নাইস, শুভেন্দু গট, থ্যাংক ইউ, চিয়ার্স অ্যান্ড লেটস আউট। উঠে ভর্তি ভেতরে, আমি তো এদিকে নামবো। আচ্ছা পিওর ফাইনালি বিয়ে বাড়ি ইজ ডান, আর আমাদের ডান হলো আজকে। ফিরে এলাম বাড়ি, 11:40 পৌঁছে গেছিলাম। শুভেন্দু আর সুদীপ্ত আরামসে আমাকে নামিয়ে দিয়ে ওরাও বেরিয়ে গেল বাড়ির দিকে। দেন আমি ড্রেস চেঞ্জ করলাম, আর এবারে আমার মেকআপ তোলার পালা। কারণ মেকআপটা লাগাতে যতটাই ভালো লাগে, এবার তোলার পালাটাও কেউ ইম্পর্টেন্ট, না হলে স্কিনের কেয়ার নেওয়া যাবে না, খারাপ হয়ে যাবে। তো এই অবস্থাতে নিশ্চয়ই শোয়া যাবে না। তো এই হচ্ছে আমার কটন বাডস অ্যান্ড ফাটাফাট মেকআপ রিমুভ করে এই হচ্ছে আমার অরিজিনাল চেহারা। তো আজকের দিনের ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। খুবই টায়ার্ড, কারণ খুব মজা হয়েছে, এনজয় করা হয়েছে। আপাতত এইখানেই রাখছি। বিয়ে বাড়িটা খুবই মজা করেছি, সিজনের মেবি ফার্স্ট অর লাস্ট যাই বলি, বাট আমার জন্য ফার্স্ট ছিল। অনেক দিন পর, আবার 1 বছর পর আবার একটা বিয়ে বাড়ি বা রিসেপশন অ্যাটেন্ড করা। তো সবাই মিলে খুব মজা হলো, খুবই আনন্দ করলাম, খাওয়া দাওয়া ওয়াজ গ্রেট অ্যান্ড ফ্যান্টাস্টিক। অ্যান্ড এইভাবেই অনেক পিকচারও ক্লিক করা হয়েছে, নিশ্চয়ই আপলোড করব আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে, আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। আর ভিডিওটা হয়তো যেতে একদিন ডিলে হতে পারে, বাট যখন দেখবেন ইট উইল বি আ ব্লাস্ট ডেফিনেটলি। তো যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তাহলে আরও অনেক কিছু কন্টেন্ট আসতে চলেছে। এবার উইকেন্ডও আছে কাছেই, আর ক্রিসমাস উইকও চলে আসছে সামনে। সো এনজয় অ্যান্ড টেক কেয়ার, and please like and share. Take care. Bye.